ইরানের পূর্ব, পশ্চিম এবং মধ্য অঞ্চলে অন্তত ৬টি বিমানবন্দরে হামলা চালায় ইসরায়েল। ২৩ জুন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলি সেনাবাহিনী জানান ১৫টি ইরানি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করা হয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, তেহরানের মোহরাবাদ, মাশহাদ ও দেইজপুল বিমানবন্দরগুলোতে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। তারা আরও জানান, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার ও জ্বালানি ভর্তি বিমান এবং ইরানি F-14, F-5 এবং AH-1 বিমান ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলি বাহিনী বলেন, হামলার ফলে ইরানের বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্ন ঘটে এবং দেশটির সামরিক আকাশ অভিযানে বড় ধরনের বাধা তৈরি হয়। সংবাদ মাধ্যম তেহরান টাইমস জানান, এই হামলার পরিপ্রেক্ষিতে ইরানও পাল্টা হামলা চালায়। উল্লেখ্য, ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। জবাবে তেল আবিবেও পাল্টা হামলা চালায় তেহরান। তখন থেকেই দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। তবে শনিবার এই যুদ্ধে সরাসরি জড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ফেরদো, নাতানজ ও ইস্পাহানে বিমান হামলা চালায় মার্কিন সেনারা। এই ঘটনায় ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয়। ফলে হু হু করে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। এমতাবস্থায় বিশ্বজুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পরপরই ইরাক জরুরি বৈঠকে বসে এবং গোটা অঞ্চলে নিরাপত্তা জোরদার করে।